প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গতকালকে জার্মানের একটা প্রতিবেদন দেখলাম আমাদের বাংলাদেশ নিয়ে। আমাদের বাংলাদেশে যে এখন প্রধান উপদেষ্টারা আছেন, তারা 14 মাস ধরে দেশ চালাচ্ছেন। তাদের এই 14 মাসের আপনার রেকর্ড পরিমাণ, আপনার 14 মাসে 14 বার বিদেশ সফর। আপনি সৌদি আরবের সফরটা আপনি যদি স্থগিত না করতো, তাহলে 14 মাসে 15 বার সফর হয়ে যেত। আমাদের এই মেটিকুলাস ডিজাইনের সরকারদের সাফল্য নিয়ে ওনারা একটা প্রতিবেদন তৈরি করেছেন। এই 14 মাসে কোনো একটা সেক্টরে, কোনো একটা দেশের কাজের সাফল্যের ফলাফল আপনি 0 কোনো একটা সাফল্য নাই এই 14 মাসে। শুধু সাফল্য আছে ওনারা যারা উপদেষ্টা হয়েছেন, যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন, যারা এনসিপি করেছেন, এনসিপির যারা সমন্বয়ক আছেন, ওনাদের সাফল্য চোখ জুড়িয়ে যায়। ওনাদের সাফল্য দেখলে, ওনাদের এতই সাফল্য, ওনাদের সাফল্য দেখলে মনটা ভরে যায়, চোখটা জুড়ে যায়। ওনারা হাঁসের মাংস খেতে যায় অস্টিন হোটেলে, যারা নাকি ঠিকমতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পকেটে 1-1.5 হাজার টাকাও থাকতো না, নিজেরাই স্বীকারোক্তি দিয়েছেন। অথচ ওনারা এখন হেলিকপ্টারে চড়ে 100-200 গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা চালায়। ওনাদের আসলে আপনি গ্রামের বাসায় ভাঙা ঘর, এখন হচ্ছে বিল্ডিং। 14 মাসে যা সাফল্য আছে শুধু ওনাদেরই আছে, উপদেষ্টাদের আছে। আর প্রধান উপদেষ্টার কথা কি বলবো, ওনার সাফল্যের কোনো জুড়িই নাই। উনি 666 কোটি টাকা আয়কর মাফ করে নিয়েছেন। উনি গ্রামীণ ব্যাংকের 31 সাল পর্যন্ত মওকুফ করে নিয়েছেন, সরকারি কর দিবে না। সরকারের যে 25% পার্সেন্টেজ ছিল, ওটাকে কমিয়ে 10% এনেছেন। ওনার সাফল্যর তো আপনার তুলনা নাই। শুধু বাংলাদেশের কোনো অগ্রগতি নাই, বাংলাদেশের কোনো সাফল্য নাই। যা সাফল্য আছে ইউনূসের আছে, যা সাফল্য আছে ওনার উপদেষ্টাদের সাফল্য আছে। এই হচ্ছে জার্মানের প্রতিবেদন। আমরা সাধারণ মানুষ আর কি বলবো। আন্তর্জাতিক মহলও বাংলাদেশের সাফল্য নিয়ে 14 মাসে যা লিখছে তা সবাই আপনারা দেখতেছেন, সবাই বুঝতেছেন। এখন আপনারাই এটার বিচার করবেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।